আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওর প্রথম অংশে লক্ষ্য করেছেন। এটা হলো হিজবুত তাওহীদের ইমাম সেলিমের নামাজ শিক্ষা। এই যে একটা ফাইজলামি ইসলাম ধর্মের সাথে এই হিজবুত তাওহীদের গোষ্ঠী করে যাচ্ছে, এদেরকে আবার মুসলমানদেরকে সাপোর্ট করেন, ভালোবাসেন। হিজবুত তাওহীদ এমন একটি দল যারা ইসলাম ধর্মীয় নামে এমন একটা ভ্রান্ত মতবাদ এরা বাংলার জমিনে সৃষ্টি করে দিয়েছে, যেগুলি দেখলে পরে সাধারণ মানুষ মনে করে যে এটাই মনে হয় সঠিক ইসলাম। আবার লামাযহাবীদের কিছু আকীদা এদের মধ্যে পাওয়া যায়। হিজবুত তাওহীদ সমাজে এমন একটা অপসংস্কৃতির নাম, যেটা ধর্মের নামে অধর্মের চর্চা করছে এরা। মসজিদের ভিতরে নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে, সেই নামাজের প্রথম যে শব্দটা আল্লাহু আকবার, এই শব্দটাকে দেখলেন আপনারা হিজবুত তাওহীদের ইমাম কিভাবে উচ্চারণ করেছে। সেই সেলিম যাকে ইমাম মানতেছে সাধারণ মানুষ, এই ইমামের তুতুর মধ্যে নাই দাড়ি, সে আবার বিভিন্ন মহিলাদেরকে সামনে রেখে ইসলাম ধর্মীয় বক্তব্য দেয়। সে একজন ইমাম, তাও একটা দলের ইমাম। একটা দলের ইমাম, তার মুখে নাই সুন্নতি দাড়ি। যখন তার নামাজ শিক্ষার সময় হলো, এটা কি মানুষ শুনলে হাসবে নাকি কাঁদবে? নামাজের রাকাত বাঁধতে গেলে কিভাবে বাঁধতে হবে সেটা হিজবুত তাওহীদের ইমাম শিক্ষা দিচ্ছে। কি বলবো, তামাশার একটা আওয়াজ দিয়ে এইভাবে মুসল্লিদেরকে নামাজ শিক্ষা দিচ্ছে। আসলে এরা কোন ইসলাম পালন করতে চায়? এরা কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়? ধর্মের মধ্যে যে ৭২টা ফেরকা আছে, ৭২টা ফেরকার মধ্যে কোন ফেরকাটা ভালো সেটা সাধারণ মানুষের জ্ঞানে ধরাটা অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহর কাছে মহিমান্বিত এবং সম্মানিত, কিভাবে নামাজ পড়লে পরে আল্লাহ পাক কবুল করবেন সেটা সাধারণ মানুষ জ্ঞানে ধরতে পারতেছে না। স্মার্ট যে ইসলাম আমাদের সামনে উপস্থাপন হচ্ছে দিন দিন, আরও কত দল যে বাহির হবে ইসলাম ধর্মীয় নাম দিয়ে। জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, এরপরে তাওহীদে ইসলাম, কত রকমের ইসলাম আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। দিন দিন আরও অনেক ধর্মের নামে অনেক দল বাহির হয়ে যাবে। সাবধান, এই সমস্ত দল আল্লাহর হাবিব বলেছেন অন্যান্য নবীদের উম্মতের মধ্যে যেই দলগুলি ছিল সেই দল থেকে আমার উম্মতের মধ্যে দল বেশি হবে। ৭৩টা ফেরকা, ৭২টা দল, ৭৩টা ফেরকা হবে। এই ফেরকার মধ্যে একটা দলই হবে জান্নাতি, সেই দলটাই হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যারা নবীকে মানছে, যারা সাহাবায়ে কেরামকে মানছে, যারা সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরেছে, এই সাহাবায়ে কেরাম নবীদের সুন্নতকে আঁকড়ে ধরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা অনুসরণ করেছে, ইতাআত করেছে, সেই সুন্নত পালনকারীদেরকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই সেই দল যেটা বাহির হচ্ছে দিন দিন, এক একটা দল আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। এই সমস্ত দলগুলি আমাদেরকে বিভিন্ন রকমের ইসলাম ধর্মের বিভিন্ন সংস্কৃতি শিক্ষা দিতে যাবে। আমরা যেন এদের থেকে হিফাজতে থাকি। বলুন, এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব? যেই নামাজ শিক্ষা দিচ্ছে সেটা তো একটা তামাশার মতো। এটা মানে এমনভাবে নামাজ পড়তেছে যেগুলি মানুষ, এটা আসলে এটা নামাজের নয়, এটা একটা ব্যায়াম করতেছে। নামাজকে যদি ব্যায়াম বলেন, এটা কি আদবের নামাজ হইল? তো এই সমস্ত ইমামদেরকে অনুসরণ করেন আমার সাধারণ কিছু মুসলমান, যেগুলি ইসলাম ধর্মের জ্ঞান রাখে না যারা, তারাই এদেরকে অনুসরণ করে অন্ধের পথে চলে যাচ্ছে। দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। এই সমস্ত হিজবুত তাওহীদ বিভিন্ন দল আছে, আমি আর নাম বললাম না। আপনারা দেখবেন নতুন নতুন করে যারা আবিষ্কার হচ্ছে, এদের থেকে হিফাজতে থাকবেন। আসলেই মদিনার ইসলাম যেটা, সেটাই হলো ওলি আল্লাহদের কাছে যাবেন, সেখানেই পাওয়া যায় মদিনার ইসলামের গন্ধ। রব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।